কারণে সাধারণত আমাদের ডিমের পার্সেন্টেজটা বৃদ্ধি পায় না বা পাখি দুর্বল হয়ে যায়। আসলে আমরা দেখা যায় খাবার পানি সবই দেই, কিন্তু কোন সময় দিলে পাখির জন্য সবচেয়ে ভালো হয়, পাখি উপকৃত হয়, পাখির স্বাস্থ্য ভালো থাকে, এইসব বিষয়ে আমরা আসলে খেয়াল একটু কমই রাখি, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ পাখির ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, কোন সময় পাখির খাবার আর পানি দিতে হয়। কারণ আসলে আমাদের মন চাই ইচ্ছা মতো যদি খাবার পানি দিই, এটা আসলেই ঠিক না। সাধারণত দেখা যায় আমরা 3 বেলা খাবার খাই, যেটা সময় অনুযায়ী যদি আমরা খাই তাহলে আমরা নিজেরা যেরকম সুস্থ থাকি, পাখির ক্ষেত্রে অনেকটা এরকম। আপনারা যদি ওদের খাবারের যেই সঠিক সময়ে যদি আপনাদেরকে খাবার বা পানি দিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ তারাও সুস্থ সবল ভালো থাকবে। আর পাখির পানি খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার পানির যে বিষয়টা। আর সাধারণত পানি থেকেই পাখির রোগ বা অন্যান্য যে ব্যাপারগুলো সাধারণত ওইটা থেকেই শুরু হয়ে থাকে। আমরা সাধারণত যখন পাখিরে পানি দিই, সবার আগে খেয়াল রাখবো, যদি পাখির পানির সাথে যদি ঔষধ মিশ্রিত করা থাকে বা ঔষধের দেন পাখির পানির মধ্যে, তাহলে ওইটা অবশ্যই আপনারা 5 থেকে 6 ঘন্টার বেশি রাখবেন না। কারণ আমরা যখন সাধারণত পাখিরে পানি দিই, ওই পানিগুলো আপনার ঢাকা থাকে না, যেই কারণে পাখির শরীর থেকে আপনার ধুলাবালি বা দেখা যায় খাবার খাওয়ার পরে আইসা পানি খায়, তখন পানিটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য ওষুধ মিশ্রিত পানি সাধারণত 5 থেকে 6 ঘন্টার ভিতরে রাখবেন না। আরেকটা মেন বিষয় হলো, আপনার সব সময় চেষ্টা করবেন পাখিকে সকাল সকাল যেন পানিটা চেঞ্জ করে দিতে পারে, যত সকাল হয়। কেউ যদি ফজরের নামাজ পড়েন তারপরে, বা কেউ যদি অনেক সকালে উঠেন, তবে সবচেয়ে ভালো হয় মিনিমাম 7টার ভিতরে যদি আপনার পাখির পানিটা অন্তত চেঞ্জ করে দিতে পারেন, তাহলে ওরা টিউবওয়েল থেকে নেন বা টাটকা যেই বিষয়টা ওইটা ওরা নিতে পারে। যেমন সকালের যে আবহাওয়া আমাদের জন্য ভালো, ঠিক সেম সকালের যেই ভালো পানিটা, বাসি পানিটা ফালানোর পরে যে ভালো পানিটা, ওইটা তাদের জন্য, তাদের হেলথের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো। এই বিষয়টা আপনারা সবচেয়ে খেয়াল রাখবেন। সকাল 7টার দিকে পানি দিলেন, 12টা পর্যন্ত রাখলেন, 12টার দিকে পানি দিলেন, 5টা পর্যন্ত রাখলেন। আর 5টার সময় যখন পানি দিবেন একটু বেশি পরিমাণ দিবেন, যাতে ওরা প্রায় সকাল সকাল যায়, কারণ ওই রাত্রেবেলা তো আর ঘন ঘন পানি দেওয়া সম্ভব না বা সুযোগও হয় না। আর আরেকটা ব্যাপার হলো আপনার খাবারও আপনার সবসময় চেষ্টা করবেন সকাল সকাল দেওয়ার জন্য। যখন আপনি পানি দেন তার আগে খাবার দিয়ে নেবেন, তারপরে পানি দিবেন। দেখা যায় আমরা খাবার দেওয়ার পরে পানিটা পরিষ্কার করে সাথে সাথে দিয়ে দিতে পারলেন। আর খাবার অবশ্যই বেশি পরিমাণ দিবেন না একসাথে। দেখা যায় বেশি পরিমাণ দিলে হয় কি, আপনার নিচের যে খাবারগুলো থাকে, ওই খাবারগুলো তখন আপনার সমস্যা হয়ে যায়, কারণ ওই খাবারগুলো আপনার ড্যাম হয়ে যেতে পারে। ওই খাবারগুলোর মধ্যে ময়লা থাকে। অল্প পরিমাণ খাবার দিবেন, যাতে এটা শেষ হয়, আবার খাবার দিবেন। আর খাবার মিনিমাম আপনার যখন একদম লাস্ট পর্যায়ে চলে যায় খাবার শেষ হইতে হইতে, ওই পর্যন্ত অন্তত রাখবেন, যাতে খাবারটা আপনার শেষ হয়ে যায়। খাবার উপরে খাবার দেওয়া কোনো সময় ঠিক না, দেখা যায় তাহলে নিচের খাবারটা সমস্যা হয়ে যায়। আর খাঁচার মধ্যে চেষ্টা করবেন 1 বুঙ্গা পরিমাণ খাবার দেওয়ার জন্য, যাতে ওইটা নষ্ট না করে, না ওরা নিচে যাতে না ফালায় টালায় দেয়। এই বিষয়টা আপনারা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। কারণ খাবার যদি ফালায় দেয়, অনেকে আবার দেখা যায় ওই খাবারটা নিচ থেকে তুইলা আবার এই খাঁচার মধ্যে বা পাত্রের মধ্যে দিয়ে রাখে, যেটা আরও সবচেয়ে বেশি খারাপ। নিচে ময়লা থাকে, পাখির বিষটা থাকে, ধুলাবালি থাকে, ওইটাই যদি আপনি আবার খাবারের পাত্রের মধ্যে দিয়ে দেন, এটা খুবই খারাপ কাজ। আপনি দেখা যায় 2 টাকা সেভ করার জন্য এই কাজটা করলে দেখা সবচেয়ে বেশি সমস্যা হইতে পারে। এই জন্য এই কাজ তো ভুলেও করবেন না। আর অল্প অল্প খাবার দিবেন, এটা শেষ হয়ে গেলে আবার নতুন পরিমাণ খাবার দিয়ে যাবেন। কিন্তু আপনি যদি দেখা যায় ফ্লোরে অনেকে করে যে খাবারের উপরে খাবার দিয়ে রাখে, ওই ক্ষেত্রে নিচের খাবারটায় আপনার সমস্যা হয়ে যায়। নিচের খাবারটা ড্যাম হয়ে যায় বা ওদের মান একটু নষ্ট হয়ে যায় অনেক সময় থাকার কারণে, ধুলাবালি পরে এই কারণে। এই জন্য ওই পরিমাণ খাবার দিবেন যাতে আপনার 2-3 ঘন্টা যায়, আবার খাবার দেন। কিন্তু কিছু কিছু খাবার থাকতে দিন, একবারে শেষ হয়ে গেলে পরে যদি দেন, তখন পাখি আপনার দেখা যায় মানে মানে পাড়াপাড়ি করে যখন খাইতে যাবে, জোরাজুরি করে খাইতে যাবে, তখন ওইটা যে শরীরের আসলে শক্তি নষ্ট হয়ে যায়। এই বিষয়টা ইনশাল্লাহ খেয়াল রাখবেন, তাহলে দেখা যায় আপনার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর দোয়া চাই আমাদের জন্য।